আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমরা আজকে পিতা পুত্রের যে সকল অঙ্ক আসে, বয়সজনিত বিভিন্ন সমস্যার অঙ্ক অনেকে পারে না। আমরা সুপার ফাস্ট বুলেট গতিতে পরীক্ষার হলে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। ধৈর্য সহকারে এই যে 5টা গণিত আসছে, এই 5টা দেখবেন। এই 5টা আপনি শিখতে পারলে এইভাবে 500 গণিত করতে পারবেন। আমরা নিচ থেকে করি। 5 নাম্বার দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমান কার বয়স কত? তাহলে এখানে তিনটা জিনিস আছে, একটা আছে 7:3, 4 আর 13:5। তাহলে আমরা এই যে 7:3 এখানে লিখে দিই 7:3, আর একটা কত আছে 13:5। 13:5। আচ্ছা, প্রশ্নে বলছে কত বছর? এই যে আমাকে 4 বছরের কথা বলছে, তাহলে এটা 8 গুণন দিতে হয়। এটার সাথে এটা গুণন, 3 13 39, এটার সাথে এটা গুণ দিতে হয়, 5 7 35। আচ্ছা, এই 13 থেকে 5 বাদ দেন, 8 5 কত? 13। তাহলে এই 4 এর সাথে 8 গুণ হয়, 4 টা 32। এই দুটোর ডিফারেন্স কত? 35 আর 8। 35 আর 4 39 সমান 32। অতএব 1 সমান 32 ভাগ 4 সমান 4 টা 32। তাহলে এক অংশের মান হচ্ছে কত? 4। আমার লাগবে কি? বর্তমান। তাহলে বর্তমান 7:3। 7 একজনের বয়স আর একজনের বয়স 3। 7 8 56 আর 3 8 24। তাহলে পিতার বয়স 56, পিতা 56 আর পুত্র কত? এই পুত্র আমার 24। আপনারা কি এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? একটা গণিত ভালো করে বুঝে নেবেন। আবার বোঝাতে কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু আপনার করতে এত সময় লাগবে না। ভালো করে দেখেন। নিচের থেকে একটু দেখা যাচ্ছে না, তাই না? এইখান থেকে আমি একটু মুছে দিই। এখানে এই দুটো ডিফারেন্স কত? 4 সমান 32, 1 সমান 8। এটা দেখা যাচ্ছে? আচ্ছা, আরেকটা দেখি। এটা কিন্তু একিউ 1993 সালের প্রশ্নটা। এটা তাহলে 5:2 আর একটা আছে 13:7। 15 বছর পরে এটার সাথে এটা গুণন দেন, 5 7 35, 13 দুগুণে 26, তাই না? এই 13 থেকে 7 বাদ দেন, কত হয়? 6 আর 7 13। তাহলে এই 6 এর সাথে গুণন দেন, 6 15 90। 26 আর 9 35 সমান 90। 1 = 10। তাহলে একজনের বয়স এইটার সাথে 10 গুণন দেন, এইটার সাথে 10 গুণন, 50 বছর আর 20 বছর। তাহলে 50 কার? 50 পিতা আর 20 কি? পুত্র। আপনারা এই দুইটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কমেন্টে জানান যে ক্লিয়ার। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, ইনবক্স করুন, যার যেখানে সমস্যা বলেন। অনুপাতের কিন্তু এটার পাশাপাশি অনুপাতও ক্লিয়ার হয়ে যাবে। অনুপাতের যত জটিল অঙ্ক আসুক আপনি সমাধান করতে পারবেন। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2005 এর প্রশ্ন। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। লেখে 3:1। 20 বছর পর অনুপাত হবে 5:3।
এই 20 বছর, দেন গুণন 3 3 9 মাইনাস 5, এই দুটো ডিফারেন্স কত 2, তাহলে এখানে 2 দেন 20 দুগুণে 40, তাহলে 4 ইকুয়াল টু 40, 1 ইকুয়াল টু 10। তাহলে এটার সাথে 10 গুণ দেন এটার সাথে 10 গুণন 3 10 এ 30 আর 10 উঠে 10, তাহলে পিতার বর্তমান পিতা আছে 30 বছর, পুত্র 10 বছর। আচ্ছা, নেক্সট আমরা দেখি সমাজ সেবা 2013 সালে যে প্রশ্নটা আসছে, এইটা দেখে বিগত সালের পিতা পুত্রের সমস্ত অঙ্ক আপনি বাসায় বসে বসে নিজে নিজে করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। 3:1 আর এটা আছে 13:7, 30 কত 21 মাইনাস 13, কত বছর বলছে এটা 20 বছর, 13 থেকে 7 বাদ দিলে থাকে কত 7 6 13 গুণন 6, তাহলে 6 দুগুণে 12 120 বছর, 13 আর কত 8 8 আর 3 11, 13 আর 20, 8 ইকুয়াল টু 120, 1 ইকুয়াল টু 8 5 আটা 8 15 কত 8 10 টা 80, 5 আটা 40, 120, ঠিক আছে। তাহলে এটার সাথে 15 গুণ, এটার সাথে 15 গুণ, তাহলে 3 গুণিত 15, 1 গুণিত 15, 45 আর 15। দেখেন গণিত যে আসলে এত স্মার্ট টেকনিকে করা যায় তা আপনি নিজে নিজে না করলে বুঝতে পারবেন না। আচ্ছা, সর্বশেষ 1 নম্বর গণিত দেখব। নিয়মিত ক্লাসগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, তাহলে আমরা আপনাকে ভালোভাবে শিখাতে পারবো। পিএসসি সৌগের প্রশ্ন 2017 সালের প্রশ্ন, তাদের অনুপাত কত 7:3 আর একটা 9:5, কত বছর 10 বছর পরে, তাহলে 5 7 35 মাইনাস 3 9 27 সমান কত, এই দুটো ডিফারেন্স কত 4 4 10 40। যারা পরে আসছেন ক্লাসে তারা শুরু থেকে দয়া করে এই যে 7 থেকে 8 মিনিটের ক্লাসটা ভালো করে দেখবেন, টেনে টেনে দেখলে কিন্তু হবে না। 7 5 8 7 15 8 40, 1 5 8 40, তাহলে 5 গুণন দেন 5 গুণন, তাহলে 7 গুণন 5 5 7 35 আর 3 গুণন 5 3 5 15, তাহলে পিতা কত হচ্ছে, পিতা 35 পুত্র 15। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আমরা এখানে ক্লাসটা শেষ করছি। আগামী দিনে নতুন টপিক নিয়ে আলোচনা করব, আপনারা পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।